আপনারা যারা মাই বিকেবি অ্যাপ ইনস্টল করছেন অনেকের এই ধরনের সমস্যা দেখাচ্ছে। আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এখানে একটা ইরর আসছে, লেখা আছে দ্য অ্যাকাউন্ট নাম্বার মাস্ট বি 15 ক্যারেক্টার, অর্থাৎ 15টা সংখ্যার হতে হবে। কিন্তু আমাদের যে সকল অ্যাকাউন্ট আমরা পেয়েছি সেখানে কিন্তু 14টা সংখ্যা থাকে। তো আসলে আরেকটা সংখ্যা আমরা কোথায় পাবো? দেখেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা সিকিউরিটি নাম্বার থাকে, যেটা আমাদের চেক বইতেও থাকে না বা আমাদের যে অ্যাকাউন্ট লিখে দেয় সেখানেও থাকে না। এটা একমাত্র আপনি যখন স্টেটমেন্ট নেবেন তখনই আপনার সেটা আসবে, এবং আপনি যদি ব্যাংকে খবর নেন তাহলে এটা আসবে। তো এখানে আসলে এই একটা চেক ডিজিট না দিলে কিন্তু আপনি কোনোভাবে এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই মাই বিকেবি অ্যাপটা আগে আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। এখানে সার্চে যে মাই বিকেবি অ্যাপ লিখলে চলে আসবে। এখানে এই যে মাই বিকেবি অ্যাপ, এটা হচ্ছে সেই অ্যাপটা। তো এই অ্যাপের এই যে ইরোর নাম্বার যেটা আসে, আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংকে ফোন দিয়ে আপনাদের অ্যাকাউন্টের লাস্টের যে সংখ্যা সেটা আপনারা জেনে নিতে পারবেন। এটা কিন্তু আপনার চেক বইতেও থাকে না, এবং আপনার অ্যাকাউন্ট যদি আপনার কার্ড থাকে সেখানেও থাকবে না। এটা আপনার অ্যাকাউন্ট যে শাখাতে করা সেই শাখাতে ফোন করে আপনাকে জেনে নিতে হবে। এখন আপনি যখন জেনে নেবেন, জেনে নেওয়ার পরে ধরুন আপনাকে একটা সংখ্যা দিল যেটা হলো 2 বা কিছু একটা দিল। এখানে আপনি এই সংখ্যা দেওয়ার পরে যদি আপনার এটা না হয়, এটা আরও একটা ইরর আসতে পারে, যেটাকে বলে হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন, সরি দিস ডিভাইস অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ প্লিজ ট্রাই এগেন আদার ডিভাইস। এই ইররটা আসতে পারে। তো আসলে এই সকল ইরর কেন আসে এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, আপনার যদি মাই বিকেবি অ্যাপটা এখান থেকে 3 দিন আগে নামানো থাকে তাহলে এই অ্যাপটাকে আপডেট দিতে হবে, তাছাড়া এটা হবে না। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপ আপডেট না করবেন ততক্ষণ আপনার এই সমস্যা থাকবে যে দিস ডিভাইস অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আপডেট দেওয়ার সাথে সাথে এই জিনিসটা চলে যাবে। এখন যখন আপডেট দিবেন, আপডেট দেওয়ার পরে আপনারা যখন এটা সিলেক্ট করবেন তখন কিন্তু এই সমস্যাটা আর হবে না। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে সরাসরি আপনি সামনের পর্যায়ে যেতে পারবেন। এখন এখানে আরও একটা ইরর আসতে পারে, সেটা হচ্ছে ডাটা নট ফাউন্ড। আসলে ডাটা নট ফাউন্ড কখন আসে এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে সকল তথ্য দিয়েছিলেন এটাকে আসলে সিআইএফ বলে, অর্থাৎ কাস্টমার ইনফরমেশন যে ফাইল থাকে সেটা হচ্ছে সিআইএফ। তো এই সিআইএফের ফাইলের সাথে যদি আপনি এখানে যে তথ্য দিবেন এটা যদি না মিলে তাহলে কিন্তু আপনার এখানে এই অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশনই করতে পারবেন না। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ, এটা যদি সিআইএফ ফাইলের সঙ্গে না ম্যাচ করে তাহলে কোনোভাবে আপনি এখানে লগ ইন করতে পারবেন না। এটা আমি বারবার করে বলে রাখি, অনেকেই আসলে এই জিনিসটা না জানার কারণে ভুল হয়ে যায়। তো এটা আপনাদেরকে সকলকে মাথায় রাখতে হবে যে আপনি সিআইএফ ফাইল যতক্ষণ আপডেট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না বা সাইন আপ করতে পারবেন না। তো এই ইররটা আসলে অনেকেরই আসতেছে। তো অনেকে আসলে বিষয়টা বুঝতেছে না যে এই ইররটা কিভাবে সমাধান করব। তো এটা আমি আসলে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এই ইররটা আপনারা সমাধান করবেন। এটার পরেও যদি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে বা অ্যাকাউন্টে সাইন আপ করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমরা ঠিক সেটারই উত্তর নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব।